ফাতিহা ব্লগে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি। চলে আসলাম ভোলা জেলা থেকে আরও একটা অর্গানাইজিং ব্লগ নিয়ে। তো বারা বাসায় আমি আমার কিচেন কাউন্টার টপ নিজের মনের মতো করে সাজিয়েছি। তো কিভাবে সাজিয়েছি আজকের ভিডিওতে ডিটেলসে সব কিছু দেখিয়ে দেব। আশা রাখছি অনেক বেশি উপকৃত হবেন আপনাদের যাদের কিচেন কাউন্টার টপ আছে। কোন মাল কিভাবে রাখলে অনেক বেশি ভালো লাগবে, তো দেখতে থাকেন সবাই। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে টেনে টেনে না দেখে ফুল ওয়াচ করবেন। তো যাই হোক প্রিয় আপুরা, ভিডিওর মেন পর্বে আসা যাক। তো আমি কিন্তু অফ ক্যামেরায় গ্যাসের চুলা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো গ্যাসের চুলা এবং কাউন্টার টবের মাঝ বরাবর এই ফাঁকা জায়গাতে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখি। তো কি কি জিনিস রাখি সেটা একটু ডিটেলসে বলতেছি। তো এখানে আমি একটা বাস্কেটের উপরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি। আর ছোট্ট একটা ট্রেতে আমি সবসময় যে জিনিসগুলো ব্যবহার করি, পানির মামপট আর একটা অয়েল জার। তো এখান থেকে কিন্তু আমি রান্না করতে অনেক বেশি মানে কমফোর্টেবল ফিল করি। আর হচ্ছে একটা মানি প্লান্ট গাছ রেখেছি। এই মানি প্লান্ট গাছগুলো আমার আপুদের অনেক বেশি পছন্দ। তো এগুলোর পিছনে অনেক বেশি যত্ন করতে হয়। তো পরের ভিডিওতে সেটা ডিটেলসে একদিন শেয়ার করব কিভাবে যত্ন করলে মানি প্লান্ট গাছগুলো অনেক বেশি সুন্দর থাকবে আর গ্রো হবে। তারপরে এই যে স্পুন হোল্ডার, তো স্পুন হোল্ডারে আমি আরও কিছু স্পুন সাজিয়ে রেখেছি। এখন এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এই কর্নারটায় আমি স্পুন হোল্ডারটা রেখেছি। তো রান্না করার সময় যেই জিনিসগুলো আমার বেশি প্রয়োজন হয় সেগুলোই আমি কিন্তু গ্যাসের চুলার পাশেই রেখেছি। তারপর একটা ট্রে রেখেছি। এই ট্রেতে আমি যে জিনিসগুলো সবসময় রাখি আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন। তো আমি সবসময় কিন্তু আমার কিচেন ডাইনিংয়ে আমি হোয়াইট কালার সিরামিকের জিনিসগুলোই বেশি রাখি। তো এই যে দুইটা সিরামিকের জার আমি স্পুন হোল্ডারের পাশে রেখেছি সমান বরাবর। দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগে, সব কিছুই একেবারে হোয়াইট কালার। তারপর হচ্ছে হলুদ মরিচের জার রাখবো। ওই যে বললাম এখান থেকে নিয়ে কিন্তু আমার গ্যাসের চুলায় রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। আর মাঝখানে একটা আমি লবণের জার রাখবো। তো এই তো ট্রেটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর স্পুন হোল্ডারের সামনে আমি একটা বক্সে দুইটা জার রাখবো। এই জারগুলোতে আমি আমার প্রয়োজনীয় জিনিস রাখি। তো একটাতে সুগার রাখি, আরেকটাতে আমি তাও লবণ রেখেছি। তো এই দুইটা জারও কিন্তু ওই তিনটা লম্বা জারের সাথে অনেক বেশি ভালো লাগছে। আর হচ্ছে একটা স্নেক প্লান্ট রেখেছি, স্নেক প্লান্টের টব। তারপর হচ্ছে গ্যাসের চুলার নিচে ফাঁকা জায়গায় আমি একটা মিল্ক পট রেখেছি। মিল্ক পট রাখবো, তো সেখানে আমি কিছু স্পুন সাজিয়ে রাখবো। তো এই ছোট ছোট স্পুনগুলো কিন্তু আদা রসুন পেস্ট দিতে অনেক বেশি প্রয়োজন হয় এই চামচগুলো। তার জন্য আমি মিল্ক পটটা এখানে রাখলাম। তারপর চলে আসলাম কিচেনের অন্য পাশে, কাউন্টার টপের অন্য পাশে। তো ওখানে আমি কিন্তু মানে সিঙ্ক আছে, সিঙ্কের পাশে আমি দুইটা একটা লিকুইড বিম রেখেছি, আরেকটাতে রেখেছি হ্যান্ড ওয়াশ, আর উপরে রেখেছি লুতা রাখার জন্য একটা বক্স। আর হচ্ছে ট্রেতে আমি কিছু শুকনো প্লেট সাজিয়ে রেখেছি। তা আমি কিন্তু প্লেট যখন ধোয়ার পরে একটা বোলে রাখি, তো বোল থেকে পানি জড়ানোর পরে আমি এখানে এই ট্রেতে সুন্দর করে গুছিয়ে রাখি। এতে করে এই অংশটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তা আমার কিচেন কাউন্টার টপটা কিন্তু অনেক বড়, সেই জন্য আমার কোনো র্যাকের প্রয়োজন হয় না। তারপর হচ্ছে এই যে এখানে যে পেস্ট কালার একটা বাস্কেট রেখেছি, এখানে আগে আমার একটা মানে মগ স্ট্যান্ড ছিল, তো মগের স্ট্যান্ডটা আমি সরিয়ে ফেলেছি। এখন হচ্ছে এখানে আমি এই বাস্কেটটার উপরে চিনির জার এবং মশারি ডালের পট রেখেছি। আমার যে জিনিসগুলো নিতে অনেক বেশি সুবিধা হবে। তো কিচেনের বিভিন্ন অংশের জিনিস আমরা এক অংশের জিনিস অন্য অংশে নিয়ে কিন্তু সাজালে দেখতে অনেক বেশি ভালো লাগে আর নতুনত্ব আসে। তো সব সময় তো সব কিছু কিনা সম্ভব না, আর এত কিছু কিনলে বা কি করব। তাই আমরা এক অংশের জিনিস অন্য অংশে নিয়ে খুব সুন্দর করে সাজালে কিন্তু কিচেনটা দেখতে অনেক বেশি পরিপাটি লাগে। আর আমরা দিনের বেশিরভাগ সময় যেহেতু কিচেনে থাকি, তো কিচেনটা যদি একটু ঝকঝকে
চকচকে হয় তাহলে আমাদের কাজের আগ্রহ বাড়বে আর খুব বেশি ভালো লাগবে। আর ছোটোবেলা থেকে কিন্তু আমি অনেক বেশি পরিষ্কার, সবসময় আমি আমার বাসাটাকে এভাবে নিট অ্যান্ড ক্লিন রাখি আর আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। তারপর এই যে একটা বাস্কেট, এটা আমি কিন্তু গতকাল ধুয়ে রেখেছি, এখন একটু শুকনা ন্যাকড়া দিয়ে মুছে তারপর আমি একে ডিজাইনের এবং একে সাইজের জারগুলো সাজিয়ে রাখবো। তো এই জারগুলো কিন্তু আহাম্মদ মানে কোম্পানির, এগুলোতে সবগুলোতে আচার ছিল, জেলি ছিল। তো আমি খাবারের পরে কিন্তু সুন্দর করে ধুয়ে শুকিয়ে বিভিন্ন মশলা রিফিল করে নিয়েছি। তো এই বাস্কেটটা এগুলো রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর এই বাস্কেটটায় আমি বিস্কিটের জার, তারপর পাস্তার জার রেখেছি আর পিছনের এই 3টা জার খালি আছে। তো এগুলো আমার তেমন একটা প্রয়োজন হয় না। তো যারা আমার ভিডিওটির সাথে এখনও আছেন কিন্তু একটা লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তারপর ওই বাস্কেটটা মানে ওই যে আহমেদ আচারের পটগুলো যে বাস্কেটে রেখেছি সেই বাস্কেটটা আমি 2টা জারের পিছনে রেখেছি, যেহেতু ওই 3টা জার খালি, তার জন্য এখান থেকে নিতে আমার অনেক বেশি সুবিধা আর দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি কেটলি মানে গরম পানির কেটলি আর গ্রাইন্ডার মানে ব্লেন্ডার, তো ব্লেন্ডারও আমি একটা ট্রেতে রেখেছি। তো আমার বাসায় কিন্তু অনেক পরিমাণ ট্রে আছে, তো আমি সবগুলো কিন্তু ট্রেতে সাজিয়ে রাখি। তো সেখানে আমি একটা মানি প্লান্ট গাছ রেখেছি আর হচ্ছে আম গুঁড়ো দুধের জার রেখেছি আর হচ্ছে একটা ব্যাম্বু বিস্কুটের জার রেখেছি। আর এই যে একটা ট্রেতে তো আমি ছোট, ছোট জারগুলো রিফিল করে নেব। তো এগুলো কিন্তু মসলা বিভিন্ন, তারপর হচ্ছে কফি, তারপর হচ্ছে কাজু বাদাম, কিশমিশ। তো এই ছোট জারগুলো কিন্তু আমি এভাবে সাজিয়ে রাখি। তো যেহেতু আমি ব্লেন্ডারে তেমন একটা ব্লেন্ড করা মসলা দিয়ে রান্না করি না, তো খুব বেশি প্রয়োজন হলে এই ট্রেটা আমি সরিয়ে তারপর ব্লেন্ডার করি। তো আমি বেশিরভাগই কিন্তু পাটায় ব্লেন্ডার করি, তার জন্য এই অংশে আমি এই জারগুলো দিয়ে ট্রেতে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। তারপর আমার কিচেনে কিন্তু শুধু এই একটা র্যাকে আছে গোলাপি কালার। তো এই র্যাকে আমি সবসময় যে বাটিগুলো আপনাদের সাথে খাবার প্রেজেন্ট করি ডাইনিং টেবিলে থাকে, তো সেগুলো আমি খুব সুন্দর করে ধুইয়ে তারপর এই র্যাকটাতে খুব সুন্দর করে গুছিয়ে রাখি। তো এই র্যাকে আমার এই মানে ছোট ছোট বাটি বড় বলগুলোই খুব সুন্দরভাবে সাজিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগে। আর দেখা সৌন্দর্যের জন্য ওই যে আমার সেই প্রিয় শখের হাঁড়ি, তো এই শখের হাঁড়িতে আমি একটা রিয়েল মানে মানি প্লান্ট গাছ মাটিতে লাগিয়েছি, তো সেটা রাখলাম দেখা সৌন্দর্যের জন্য। আর এই জানালাতে আমি সব সময় মানে এই কর্নারটায় সব সময় তোয়ালে রাখি মানে ব্যবহারের। আর এই 2টা বাস্কেটের ভিতরে আমি সব সময় তোয়ালে নুডলস এগুলো রাখি, তো যখন প্রয়োজন হয় তখন মানে জারগুলো সরিয়ে সেগুলো নিয়ে নেই। আর এই যে খালি জায়গা, এই জায়গাতে আমি সবসময় রান্না করার পরে বাটিগুলো রাখি। তো এখন দেখা সৌন্দর্যের জন্য 2টা প্লেসমেটের উপরে আমি কিছু অর্গানিক বাটি ও একটা স্নেক প্লান্ট এবং কেটলি রেখেছি, মানে চায়ের কেটলি দেখা সৌন্দর্যের জন্য। তো এই অংশটা আমার সবসময় ফাঁকা থাকে, রান্নার পরে আমি খাবারগুলো এখানে সার্ভ করি, প্লাস খাবারের পরও ডাইনিং টেবিল থেকে আমি এই অংশে রাখি। তারপরে এই যে গ্যাসের চুলার উপরে স্পুন হোল্ডার মানে স্পুন রাখার জন্য যে চামচ রাখি আরই, সেই স্পুন হোল্ডারটা রেখেছি। আর এখানে এই যে কড়াইগুলো মুখে আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো দূর থেকে একটু দেখিয়ে দিলাম আমার গ্যাসের চুলার উপরের অংশটা কেমন লাগতেছে। তো গ্যাসের চুলাটা যেহেতু কম দামি তার জন্য আমি ছোট একটা কিউট ফ্রাই প্যানের পাতিল রেখেছি। তো এটা থাকে না দেখা সৌন্দর্যের জন্য রাখলাম। আর এই যে এই অংশটা যেহেতু খালি, টাইলসটা কালো তো দেখতে ভালো লাগে না, তার জন্য জারের সাথে মিলিয়ে আমি একটা চপিং বোর্ড রেখেছি হোয়াইট কালার। তো দূর থেকে একটু এই কর্নারটাও একটু দেখিয়ে দিব যে কেমন লাগতেছে। তা আমার বাসার ভিতরে কিন্তু আমি সবসময় মানে মানি প্লান্ট গাছে বেশি রাখি, মাটিতে হোক পানিতে হোক, এই একটা গাছে কিন্তু খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে। তো আমি দূর থেকে কিন্তু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগতেছে মানে সব কিছু। তো গ্যাসের চুলা থেকে শুরু করলাম কেমন লাগতেছে। তো গ্যাসের চুলাটা নর্মাল হলেও কিন্তু সাজিয়ে রাখার কারণে অনেক বেশি ভালো লাগতেছে। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনাদের দেখতে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনারা আরও দেখতে চান বা অর্গানাইজিং ভিডিও, তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো এই তো গ্যাসের চুলার উপরের অংশটা কেমন লাগতেছে সেটা একটু শেয়ার করলাম। আর আমার কিচেনে গ্যাসের চুলার উপরের অংশে একটা বড় জানালা আছে। এই জানালা দিয়ে অনেক বেশি আলো বাতাস এবং কিচেনটা বিদ্যুৎ না থাকলে অনেক বেশি ফর্সা লাগে। তারপর এই যে গ্যাসের চুলা আর কাউন্টার টপের মাঝ বরাবর যে জায়গাটুকু আছে সেখানে আমি খুব সুন্দর করে অর্গানাইজিং করলাম। তো অর্গানাইজিং করার কারণে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। তা আমি সবসময় কিন্তু এরকম করে অর্গানাইজিং করে রাখি কিচেনের এক অংশের জিনিস অন্য অংশে নিয়ে। তা আপনাদের কাছে আজকে আমার কিচেন কাউন্টার টপ অর্গানাইজিং কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। তো কমেন্টস করলে অনেক বেশি ভালো লাগে, বিশ্বাস করেন আপুরা। পরের একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা পাই। তো আমি এই যে এই জারগুলোর উপরে কিছু হুক আছে, তো সেখানেও আমি ফ্রাই প্যানের পাতিল, তারপর আমার কিছু মানে এই তো প্রয়োজনীয় অনেক কিছুই রেখেছি। তো সেটা তো দেখিয়ে দিলাম। তারপরে এই যে আমার সিঙ্ক এরিয়া, তারপর সিঙ্কের এখানে কিন্তু আমি থালাবাটি ধুয়ে এই পাশে বলে রাখি। তো পানি জড়ানোর পরে আরই এই ট্রেতে খুব সুন্দর করে গুছিয়ে রাখি। তারপর ট্রেতে প্লেটগুলো রাখার কারণে কেমন লাগতেছে এই কর্নারটা একটু দেখিয়ে দিলাম। তো এই যে রিয়েল প্লান্ট, এই প্লান্টটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, মানি প্লান্ট গাছ। তো এটা কিন্তু পানিতে লাগিয়েছি। তো সসের বোতল কিন্তু আপনারা ফেলে দিবেন না, এভাবে ডিআই করে মানি প্লান্ট গাছ পানিতে রাখবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে। তারপর হচ্ছে অর্গানিক বাটি রাখার কারণে আর কেটলি প্লাস স্নেক প্লান্ট রাখার কারণে খালি জায়গাটা কেমন লাগলো এটাও একটু শেয়ার করলাম। তো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে আমার পুরো কিচেন কাউন্টার টপটা দেখিয়ে দেব সাজানোর পরে কেমন হয়েছে। তো আমার কিচেন কাউন্টার টপ কিন্তু অনেক বড়, তার জন্য আমি বাড়তি র্যাকের প্রয়োজন মনে করলাম না। আর র্যাক দিলে আমার কাছে অনেক বেশি কেমন জানি লাগে, তার জন্য আমি এভাবে সবসময় সাজিয়ে রাখার চেষ্টা করি। তো আমার সাজানোটা কেমন হয়েছে প্লিজ আপুরা আরও একবার বলছি কমেন্ট করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো অর্গানাইজিং ভিডিও বা লাইফস্টাইল ব্লগ নিয়ে।